পুরুষ অনেক চালাক। তারা প্রথম বউয়ের দোষ দিয়ে দ্বিতীয় বিয়ে করে, আর দ্বিতীয় বউয়ের দোষ দিয়ে প্রথম বউকে ধরে রাখে। জীবন নষ্ট করে দেওয়ার এই খেলায় একমাত্র খেলোয়াড় হলো সেই পুরুষ। মাঝখান থেকে এই খেলার শিকার হয় দুটি নারী। দ্বিতীয় নারীদেরকে বলি, আপনি জেনেই করেন আর না জেনেই করেন, যখনই একটা সংসার নষ্ট করেন, আপনি ভালো থাকার জন্য দিন শেষে একটাতে খেয়াল করবেন, আপনি কখনোই মানসিক দিক থেকে ভালো হতে পারবেন না বা ভালো থাকতে পারবেন না। কারণ এটা আমরা সবাই বিশ্বাস করি, কিছু কিছু জিনিস কাউকে ভাগ দেয়া যায় না। আপনি যখন একটা পুরুষকে বিয়ে করেন, জেনে বিয়ে করেন, তার বউ আছে, বাচ্চা আছে, কিন্তু যখনই দেখবেন সেই পুরুষ তার প্রথম বউকে একটু বেশি ভালোবাসে বা সন্তানদেরকে একটু বেশি কেয়ার করে, তাদের জন্য অর্থ উপার্জন করে, তাদেরকে একটু বেশি দেয় বা একটু বেশি ভালো রাখতে চায়, এটা আপনি দেখে সহ্য করতে পারবেন না। এই আগুনে জ্বলে পড়ে একমাত্র মরে যাবেন আপনি। আবার একটা জিনিস দেখবেন, তার বউ বাচ্চাকে, প্রথম বউ বাচ্চাকে ফ্যামিলির সবার সাথে সম্পর্ক ভালো বজায় রাখবে, মানে সবার সাথে তার সম্পর্ক ভালো থাকবে। কিন্তু আপনারা যারা দ্বিতীয় বউ হয়ে থাকবেন, তাদেরকে কিন্তু অনেক ফ্যামিলিতেই, বেশিরভাগ ফ্যামিলিতেই পরিচয় পর্যন্ত করিয়ে দেয় না যে আপনি তার ঘরের বউ। আপনার নাম গন্ধ পর্যন্ত তার ফ্যামিলিতে কেউ নিতেও চায় না, কেউ জানেও না যে আপনি তার একজন স্ত্রী। সেহেতু শেষ পর্যন্ত জীবনটা কিন্তু আপনি আপনার নিজের জীবনটাই নিজের হাতে নষ্ট করেন, মাঝখান থেকে পুরুষগুলোর দোষ দেন। একটা কথা মাথায় রাখবেন, পুরুষ সুযোগে সদ্ব্যবহার করে। পুরুষ যদি আপনাকে খুব সহজেই পেয়ে যায়, ব্যবহার তো করবেই, তাই নিজেকে এত সস্তা বানাবেন না যেন একটা পুরুষ আপনার জীবন নিয়ে নাচানাচি করবে বা খেলতে পারবে। যতটুকু পারবেন নিজেকে দূরে রাখবেন এই সমস্ত পুরুষদের কাছ থেকে। আমি সবসময় বড় বউদেরকে নিয়ে কথা বলি, এই জন্য অনেক আপুদের, অনেক ভাইয়াদের অনেক মানে প্রশ্ন থাকে, অনেক কিছু জিজ্ঞেস করেন, জানতে চান। আজকে আমি শুধু ছোট বউদের পক্ষে একটু কথা বললাম, মানে দ্বিতীয় বউদের। তাদের বারবার চিন্তা করে, তাদের মানে আর একটা সংসারে যাওয়া উচিত আসলে তাদের চিন্তা করে। এটা মাথায় রাখবেন নিজের ভালো থাকার জন্য। মানে আপনি কখনোই এই কাজগুলো করবেন না। আপনি যখন ডিভোর্সি, তখন অবশ্যই আপনাকে আরেকটা বিয়ে করতে হবে, কিন্তু এমন ছেলেকে বিয়ে করুন যে যার বউ নেই, যার বউ মারা গেছে এবং সে সংসার থেকে একদমই আলাদা, মানে তার জীবনে কোনো মেয়ে নেই। আশা করি আমার কথাগুলো দ্বিতীয় নারীরা বুঝতে পেরেছেন, এবং কথাগুলো সঠিক বলেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবসময় নিজেকে নিরাপদে রাখবেন।